হুগলির আরামবাগের একটি রাইস মিলে চুরির ঘটনার কিনারা করল আরামবাগ থানার পুলিশ। বুধবার গভীর রাতে টহল চলাকালীন সন্দেহভাজন একটি ইঞ্জিন ভ্যান আটক করতেই চাঞ্চল্যের তথ্য সামনে আসে। পুলিশ জানায়, আরামবাগ পৌর এলাকার নপাড়া এলাকার একটি ইঞ্জিন ভ্যানকে আটক করার পর দেখা যায় তার মধ্যে পলিথিনে মোড়া বেশ কিছু জিনিসপত্র রয়েছে। পুলিশ চালকের সাথে কথা বলতেই অসঙ্গতি ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে ষষ্ঠীপুরের একটি রাইস মিলে চুরির উদ্দেশ্যে এসেছিল। এরপর অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় 5 জনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে পুলিশ কাটার মেশিন, শাবল, তামার জিনিসপত্র, স্ক্রু ড্রাইভার সহ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে বাতানন অঞ্চলের ষষ্ঠীপুরে ওই রাইস মিলে চুরির ঘটনা ঘটে। টহলরত পুলিশি তৎপরতাতেই তাৎক্ষণিকভাবে ধরা পড়ে অভিযুক্তরা। শুক্রবার এই ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠক করেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও থানার আইসি। পুলিশ সূত্রে খবর, ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হবে। এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। দেখুন বিস্তারিত। গত পরশু রাত্রে আমাদের রাত্রবেলায় কর্তব্যরত কিছু পুলিশ কর্মী একটি ইঞ্জিন ভ্যান দেখে এবং সেই ইঞ্জিন ভ্যানে পলিথিনের প্যাকেট দিয়ে ঢাকা থাকে এবং তার ভেতরে কিছু আছে বোঝা যায়। এবং সেটা তল্লাশির সময় ওদের কথাবার্তা একটু অসংলগ্ন ছিল, সন্দেহজনক মনে হয়। সেটাকে তল্লাশি করে তার থেকে প্লাস্টিকের ভিতর থেকে পাওয়া যায় কাটার মেশিন, স্ক্রুড্রাইভার, শাবল এবং বিভিন্ন যেগুলো ডাকাতির কাজে লাগে সেই সব জিনিস পাওয়া যায়, সরঞ্জাম। তার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমাদের আরামবাগ থানায় খবর দেয় সেই ডিউটিরত যারা পুলিশ কর্মীরা ছিলেন, এবং আরামবাগ থানা থেকে একটা ভালো রকম অফিসার সহ কিছু পুলিশ কর্মী ওখানে সঙ্গে সঙ্গে যায় এবং আমাদের ওই যারা ইঞ্জিন ভ্যানের যারা চালক ছিল সে বলে যে আমি যাচ্ছি ষষ্ঠীপুর বর্ডারে দুর্গামাতা রাইস মিল, ওইখানে আমাদের টিম অপারেট করছে এবং এখানে চুরি করছে। সেখান থেকে যেগুলো যে চোরাই যে জিনিসগুলো হবে সেগুলো নিয়ে আমি এগুলো বেরিয়ে যাব। তো এই খবরের সূত্র ধরে আমাদের টিম গিয়ে পৌঁছায় ওইখানে এবং পুলিশ কর্মী এবং ওইখানকার স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে এই 5 জনকে ধরা হয়। কোন জায়গা থেকে প্রথম পাওয়া যায় ইঞ্জিন ভ্যানটা যেখানটা? এইটা হচ্ছে নপাড়া সোপাড়া। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি হচ্ছে যেমন অষ্টম মাধ্যমে, এর বাড়ি হচ্ছে আরান্ডিতে। সমীর বিশ্বাসের বাড়ি হচ্ছে কালীপুর ডানকুনি। আকাশ ভক্ত মণ্ডল, এর বাড়ি হচ্ছে রাজচন্দ্রপুর নিশ্চিন্দা হাওড়া। সুনাই বিশ্বাস, এর বাড়ি হচ্ছে শিবতলা ডানকুনি। প্রশান্ত দাস, কালীপুর ডানকুনি। কি কি জিনিস উদ্ধার করেছেন আপনারা? এই যেগুলো দেখা যাচ্ছে প্রচুর তামার তার এবং তার সাথে সাথে যেগুলো সরঞ্জামগুলো যেগুলো ইউজ হয়েছে এই চুরি করার সময় সেগুলো। আনুমানিক কত মূল্য? আনুমানিক প্রায় 2 লক্ষের উপর। এছাড়াও এই চুরির সাথে অন্য কোনো চুরির ঘটনায় জড়িত আছে? এদের আমরা কেস ডিটেলসগুলো অ্যানালাইসিস করেছি এবং সমীর বিশ্বাসের নামে অলরেডি, যার বাড়ি ডানকুনিতে, অলরেডি 5টা কেস আছে। তার মধ্যে দাঁতপুর, ডানকুনি, নিশ্চিন্দা, কালীগঞ্জ এইসব জায়গায় কেস আছে এবং তার সাথে সাথে এনডিপিএসও আছে। আর প্রশান্ত দাসের নামে 2টো কেস আছে, দুটোই বালি থানা। মানে এরা গ্রেডেড ক্রিমিনালি বলা যায়। কবে গ্রেপ্তার করেছেন? এটা পরশু রাত্রে আমরা খবর পেয়ে সেই মতন মুভ করি। কাল সকালবেলা তারপরে আমরা কমপ্লেন পাই যে রাইস মিলে হয়, সেখান তারপরে আমরা কেস। কোথা থেকে উদ্ধার করলেন এদেরকে? ওই দুর্গামাতা রাইস মিলের আশপাশ থেকে। লোকেশনটা ষষ্ঠীপুর। এখানে কি যেগুলো দেখা যাচ্ছে সব মিলেরই একদম। এবং এরা যেটা আমরা আরো আস্তে আস্তে ওদেরকে জিজ্ঞাসাবাদ করছি। আমরা কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম যে পূর্ব বর্ধমান এবং আমাদের যে সংলগ্ন যে আরো জেলাগুলো আছে সেখানেও রাইস মিলগুলোকে এরা টার্গেট করছিল। এই ভ্যান গাড়ি, ইঞ্জিন ভ্যান গাড়ি কিংবা টোটোতে যাচ্ছিল একটা টিম আস্তে আস্তে এবং খুব কোঅর্ডিনেট ওয়েতে
একটা টিম ওইখানে অলরেডি অপারেট করছে, তাদেরকে হ্যান্ড ওভার করে দিচ্ছে, বেরিয়ে যাচ্ছে। স্যার ব্যাটারি চুরিও তো বেড়ে গেছে। এই সেম এরাই ব্যাটারির সঙ্গে একদম একদম যা যা পাচ্ছে, যে বন্ধ রাইস মিলগুলো আছে সেগুলোকে এরা মূলত টার্গেট করছে। লরি থেকে ব্যাটারি, ডিসিএম থেকে ব্যাটারি, না, এগুলো সব রাইস মিল। এরা হচ্ছে মূলত রাইস মিলেকেই টার্গেট করছে, বন্ধ রাইস মিল। এদেরকে কি কোর্টে তোলা হবে? হ্যাঁ, আমরা 10 দিনের রিমান্ড পিরিয়ড চেয়েছি। আনুমানিক কটার সময় ওদেরকে প্রথম সন্দেহজনকভাবে দেখতে পেল? রাত 3টে, 3টে 3:30। এদিকে বড় সড়ো কি কোনো গ্যাং থাকতে পারে কি? হ্যাঁ, এরা বোঝাই যায়, মানে এদের যেরকম কেস রেকর্ড আছে, যা ক্রিমিনাল হিস্ট্রি আছে, এরা যে বেশ মানে একটা সংগঠিত অপরাধ চক্রের সাথে যুক্ত, সেটা বোঝাই যাচ্ছে। আজও স্যার ভাটার মোড়ে চুরি হয়েছে দোকানে, সেটা আমরা দেখে নেব। এটা শুধু এটা সব খবর না, একটা মিস হয়ে গেলে ঘুরাচ্ছিস একটা একটা করে ভাবনা। এরকম রিপোর্টিং দরকার, তোমরা চেষ্টা করো। ক্যামেরা সেই ছবিটা দেখতে পাচ্ছি এখন দেওয়ার পর সে উদ্ধার হয়েছে। আমরা সেই দেখাচ্ছি ছবিটা। নামো না, কি আছে দেখো তো, আরেকজন ফোন আসাই স্পটের। তুই ঢুকে যাচ্ছে কেন? একটু ইয়ে করো না, আমরা তো ক্যামেরা করছি।